যদি সফল হতে চাও তাহলে আমার লেখা এই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানোর গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। বাবা এটা তো মন্ত্র না, ছন্দ কইলেন। মার্কেটে আপাতত ছন্দই চলে। বাবা বইটা একটা আমারও লাগবো, দাম কত এটার? মাত্র 1000 টাকা। 1000 টাকা দিয়ে আর কিনুম? 1000 টাকা হাতে নিয়ে ভূতের ডাক দিলে ভূত নিজে চালচলে আয়া পড়বো। 1000 টাকা দিয়ে বইয়ের দাম, এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেখি আপনার এত খারাপ। দেখি বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেখা? মানুষকে ভোদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 120টার এই বইটি নেন আর ঠাস করে ভোদাই হয়ে যান। এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবেই, তো এই বইটা আমি নিয়ে গেলাম। বইয়ের টাকাটা? ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব। গুরু আজকের থেকে আপনার লেখা এই বইটা পইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। থটস অফ বিল্লাল কি আরিফ আজাদ, হুমায়ুন আহমদ, রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়েও বড় লেখক হয়ে গেছে? আরিফ আজাদের প্যারাডক্সিক্যাল সাজিদ 21-এ পদকপ্রাপ্ত সেই বইও কিন্তু 1000 টাকায় বিক্রি হয় না। রবীন্দ্রনাথ ঠাকুরের পুরস্কার প্রাপ্ত বইও কিন্তু 1000 টাকায় বিক্রি হয় না। বিশ্বের যে সকল বই পুরস্কার প্রাপ্ত সেই বইগুলোও কিন্তু 1000 টাকায় বিক্রি হয় না। কিন্তু থটস অফ বিল্লালের 35 পৃষ্ঠার বই 1000 টাকায় বিক্রি হয়। আমরা কিনি বিদায় সে বিক্রি করতে পারতেছে। আমরা যদি সোচ্চার হই তাহলে সমাজ থেকে দুর্নীতি, অন্যায়, চাঁদাবাজি দূর হবে। না হলে কোনোদিন এই সমাজ থেকে অন্যায় দূর হবে না।